ফ্যাসিবাদকে আবার ফিরিয়ে আনার জন্য কিংবা নতুন করে ফ্যাসিবাদ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য, জনগণের উপর ঝাঁকিয়ে বসার জন্য তারা এগুলো করছে। আপনি যদি মানবাধিকার কমিশন কোনো মন্ত্রণালয়ের আন্ডারে থাকে, সেই মন্ত্রণালয়ের ব্যাপারে কিভাবে তারা সরকারের ব্যাপারে কিভাবে তারা এই তদন্ত করবে? আর অভিযোগ তো আসবে, গুম খুনের অভিযোগগুলো তো আসছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর বিরুদ্ধে। এখন আপনি তাদেরকে দায় মুক্তি দেওয়ার জন্য তদন্ত ক্ষমতা আবার তাদেরকেই দিতে চাচ্ছেন, এটা তো হাস্যকর। আর যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিভাবে তাদের বিষয়টা তদন্ত করবে? তদন্ত ক্ষমতা অবশ্যই মানবাধিকার কমিশনের হাতে থাকতে হবে, গুম কমিশনের হাতে থাকতে হবে। এইগুলা আমরা বলবো যেটা নির্দিষ্ট কিছু গ্রুপকে খুশি করার জন্য, এই যে ফ্যাসিবাদের আমলে যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে যে কুখ্যাত যে বাহিনীকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে ইন্টারন্যাশনালি, সেই বাহিনীর সদস্যদেরকে দায় মুক্তি দেওয়ার জন্য একটা, আমি মনে করি, একটা ষড়যন্ত্রের অংশ। এটাকে জনগণ, বিশেষ করে যারা ভুক্তভোগী ছিল, এরা কোনোভাবে মেনে নেবে বলে আমি বিশ্বাস করি না। জনগণের মধ্যে যদি এই পারসেপশনটা ক্রিয়েট হয় যে ফ্যাসিবাদকে আবার ফিরিয়ে আনার জন্য কিংবা নতুন করে ফ্যাসিবাদ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য, জনগণের উপর ঝাঁকিয়ে বসার জন্য তারা এগুলো করছে, এগুলো কিন্তু খুব দুঃখজনক হবে। এই যে মানবাধিকার কমিশনের বিষয়টা এবং গুম কমিশনের বিষয়টা, এখন যদি তাদের মাথায় এই চিন্তা ঢোকে যে ভবিষ্যতে যদি কখনো এই ধরনের কোনো ঘটনা ঘটে এই সরকারের আমলে, এটার সুপিরিয়র রেসপন্সিবিলিটি তাদেরকে নিতে হবে, এই আশঙ্কার থেকে যদি তারা এই মানবাধিকার কমিশন, গুম কমিশনের বিরোধিতা করে, খুবই দুঃখজনক হবে। এটা হোল পারপাসটাই তো হলো এটা, যাতে করে ভবিষ্যতে কোনো সরকার, কোনো বাহিনী এরকম করে ফ্যাসিবাদী আচরণ না করে এবং গুম খুনের সাথে তারা জড়িত না হয়, আইনের শাসন যেন দেশে প্রতিষ্ঠিত হয়। সেক্ষেত্রে এটাকে বাধাগ্রস্ত করা, এটাকে ল্যাপস হতে দেওয়া 30 দিনের মধ্যে পাস না করে, এটা খুবই অ্যালার্মিং। এটা আসলে সংকেত আইনের শাসনের জন্য, গণতন্ত্রের জন্য।